তো ভিউয়ার্স আমাদের আজকের টিউটোরিয়ালটা সিঙ্গার সামজের যে গানগুলো আছে এগুলো আর কি কিভাবে করে তার মধ্যে থেকে একটা গান আমি বেছে নিয়েছি। এই গানটা হচ্ছে ভালো কেন বাসিলা তুমি আমারে। তো এই গানটা আমি যেটা করব সেটা হচ্ছে যে একটু রিক্রিয়েট করার ট্রাই করব এবং স্টেপগুলো শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করব যেটা কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর বিপিএমটা ফাইন্ড আউট করেছি। এর বিপিএমটা হচ্ছে 82 আর স্কেলটা হচ্ছে বি মেজর স্কেল। তো বি মেজর স্কেলে 82 বিপিএমে আমরা এর কর্ড প্রোগ্রেশনটা প্রথমে ক্রিয়েট করে নিই। তো এটার কর্ড প্রোগ্রেশনটা অ্যাকচুয়ালি আমরা চাইলে 3টা স্টেপে করতে পারি বা আমরা 3 ধরনের কর্ড প্রোগ্রেশন করতে পারি। তো শুরুতে এই গানটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি একটা রাফ ভোকাল নিয়ে নিই, রেকর্ড করে নিই জাস্ট একটা রেফারেন্সের জন্য। ওকে, তো মোটামুটি এখন অনেক রাত, আমি একটু ফিসফিস করে গাইবো যেন আওয়াজ খুব বেশি লাউড না হয়। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা রেকর্ড করে নিই। প্রথমে ভোকালটা রেকর্ড করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে ভোকালটা আমি একটু প্লে করে আপনাদের শোনাই জাস্ট। ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবে কেন দূরে চইলা যা। খুব যাচ্ছে তাই টাইপের ভোকাল। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করব। ওকে, তো এখানে দেখুন কর্ড প্রোগ্রেশনটা এখানে আমি শুরুতেই বলেছি যেভাবে যে 4টা স্টেপে করব। প্রথমে একদম বিগিনার লেভেলের একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করব। তো আমি পিয়ানো রোলটা নিয়ে নিলাম, পিয়ানো রোলে একটা পিয়ানো নিয়ে নিয়েছি। তো একটা বিগিনার লেভেলের কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করব। প্রথমে যেটা হচ্ছে সেটা এটা অবশ্যই আমাদের বি মেজর স্কেলে আছে, তো বি মেজর কর্ডটা অবশ্যই থাকবে। তো তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ই মেজর। ভালো কেন বাসিলা তুমি আমারে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এফ শার্প মেজর, দেন আবার বি। তো এই কর্ড প্রোগ্রেশনটা সহ এটা শুনি। ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবে কেন দূরে চইলা যা। ভলিউমটা একটু কমিয়ে দিই আমাদের যেন কর্ডটা শোনা যায়। ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবে কেন দূরে চইলা যা। এটা ছিল আমাদের মানে বিগিনার কর্ড প্রোগ্রেশন। তো এখন যেটা করব আমরা একটু প্রো কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করি। প্রো কর্ড প্রোগ্রেশন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল বি মেজরটা নিলাম, বি মেজরটাকে সুন্দরভাবে কেটে নিলাম। দেন যেটা করলাম ই মেজর নিলাম, দেন এই দুটোকে এখানে দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এফ শার্প মেজর। তো এখন আমরা এখানে এটার সাথে শুনে শুনে এটা করি। ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবে কেন দূরে কেন দূরে যাও। এই যে ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবে কেন দূরে চইলা যা। এটা ছিল প্রো কর্ড প্রোগ্রেশন। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা লেজেন্ড টাইপের কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করব। তো আফটার এ লং 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 টাইম এই হচ্ছে আমাদের লেজেন্ড কর্ড প্রোগ্রেশন। ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবে কেন দূরে চইলা যা। আমারে ছাড়িয়া তুমি কেমনে ও। আচ্ছা, এখানে আসি আমরা।
তুমি দেখো নতুন স্বপন হায় নতুন কারো চোখে কেমনে মাইরা গেলা ছুরি বিষের আমার এই বুকে ভাবলা না এই আমারে ও বন্ধু তুমি বড় পাষাণ আমি আগে বুঝি না তোমার ইচ্ছা মায়ায় পইরায় আমার জীবন পুইরা ছাই জীবন পুইরা ছাই রে বন্ধু জীবন পুইরা ছাই। তো আমরা আমাদের 3 ধরনের কর্ড প্রোগ্রেশন এখানে ক্রিয়েট করলাম। এখন যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে 2টা কর্ড প্রোগ্রেশন রাখবো। একটা হচ্ছে যে আমি আমার শেষের কর্ড প্রোগ্রেশনটা এবং প্রো কর্ড প্রোগ্রেশনটা রাখবো। এই 2টা কর্ড প্রোগ্রেশন এখানে আমি রাখতে চাচ্ছি। তো আমি একটা সুন্দর ভাবে প্রোগ্রেশনটার একটা প্রথমে একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করে নিই। ওকে, অন্যের ঘরে পাবারা এখন যেটা করব সেটা হচ্ছে এই 2টা আমাদের মিডিকে আমি একটু অডিওতে কনভার্ট করে নিব। তো মোটামুটি আমার নেয়া কমপ্লিট। আমরা একটু শুনি। ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে বড় পাষাণ আমি আগে বুঝি না তোমার ইচ্ছা মায়ায় পইরায় আমার জীবন পুইরা ছাই। গুড, এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক শোনাচ্ছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন এখানে নেক্সট এলিমেন্টসগুলো অ্যাড করতে যাব। এরপরে আমি চাচ্ছি যে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমি চাচ্ছি আমি স্ট্রিং অ্যাড করব। আই মিন আপনারা শুনলে বুঝতে পারবেন কোন কোন জায়গায় আমি একটু শুনছি এখানে। তবে কেন দূরে চইলা যা বন্ধুরে ঘরে পাবারা আই থিঙ্ক এই জায়গাটা আমাদের অ্যাড করার প্রয়োজন আছে। সো আমরা প্রথমে একটা স্ট্রিং অ্যাড করে নিই। তো এই জায়গায় আমরা একটা স্ট্রিং অ্যাড করে নিলাম। এটা অনেকটা এরকম শোনায়। তো আমি একটু এখান থেকে এটা প্লে করে একটু আপনাদের শুনিয়ে দিচ্ছি। তো আমি এই স্ট্রিংটাকে অডিওতে কনভার্ট করে নিয়ে আমরা এটা যে যে জায়গায় আমাদের কম্পোজিশনের প্রয়োজন সেই জায়গাগুলোতে অ্যাড করে দিই। তো আমি অ্যাড করে নিলাম। মোটামুটি আমাদের একটু শুনে দেখি। কেন দূরে চইলা যা আমারে ছাড়িয়া তুমি কেমনে পুইরা ছাই রে বন্ধু জীবন পুইরা ছাই। ঠিকঠাক আছে মোটামুটি সব। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি এই সেগমেন্টের কাজগুলো যেহেতু শেষ হলো, এখন আমরা কি করব আমাদের বিট বা রিদম সেকশনটা ক্রিয়েট করব, তারপরে আমরা বেস অ্যাড করব, দেন বাকি আমাদের কম্পোজিশনের যে এক্সট্রা যে এলিমেন্টসগুলো আছে সেগুলো আমরা এরপরে অ্যাড করব। তো এখানে যে আমাদের বিটটা আছে এই গানের বিটের জন্য এখানে ইউজ করেছি আমি কিক ইউজ করেছি। কিকের সাথে স্ন্যাপ ইউজ করা আছে, ক্ল্যাপ এবং স্ন্যারের একটা কম্বিনেশন ইউজ করা আছে, দেন কিছু শেকার এবং ট্যাম্বোরিনের লুপস আছে। তো সব মিলে আমি আমাদের কিকের প্যাটার্নটা প্রথমে ক্রিয়েট করি। তো আমাদের কিকের প্যাটার্নটা অনেকটা এরকম। ভালো কেন বাসিলা তুমি আমারে এরপরে আমাদের সেই স্ন্যার টাইপের যে সাউন্ডটা আছে স্যাম্পলটা, ওইটা আমরা এখানে অ্যাড করব। তো আমাদের এই স্যাম্পলটা হচ্ছে এটা আমি একটা লুপসের স্যাম্পল থেকে কাট করে নিয়েছি। তো অনেকটা এরকম শোনায়। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে
একটা সিঙ্গেল একটা ওয়ান শট একটা শেকার। তো এটা একসাথে এমন শোনায়। সো ফার সো গুড। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সেম বিটটা আমরা এই সাইডেও দিয়ে দিব। তো সেম বিটটা আমরা এই সাইডেও দিয়ে দিলাম, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে এই বিটসের সাথে দুটো লুপস অ্যাড করা আছে। একটা হচ্ছে এই ধরনের একটা শেকারের লুপ আর একটা শেকারের লুপ। তো এখানে দুইটা শেকারের লুপ অ্যাড করা আছে। তো এইটা যখন প্লে হয় শেকার সহ অনেকটা এরকম শোনায়। সো এরপরে আমাদের মোটামুটি এটা হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে বেস অ্যাড করব। তো বেসের এখানে দুইটা প্যাটার্ন ইউজ করা হয়েছে। একটা হচ্ছে যে নর্মাল বেস, যেটা আমাদের ইন্ট্রোতে থাকে, স্টার্টিংয়ে শুরু হয়। আর তারপরে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একটা একটা রিদমিক বেস। তো এটা পুরো সঙ্গে এটা চলে। তো আমরা শুরুতে আমাদের যে সিঙ্গেল যে বেসের সিঙ্গেল নোটস দিয়ে যেটা করা আছে ওইটা একটু দেখে নিই। এই হলো আমাদের সেই বেস, আমরা এটা শুনি একটু। তো এটাকে এখান থেকে একটু কম্পোজিশনের সাথে শুনি। এখন দেন যখন রিদম শুরু হয় তখন রিদমের সাথে আমাদের সেই রিদমিক যে বেসটা আছে এটা শুরু হতে থাকে। তো ওই বেসটা দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের সেই বেস। আচ্ছা, এই জায়গায় একটা ট্রানজিশন ইউজ করলে মোটামুটি ভালো শোনাবে আই থিঙ্ক। যেহেতু এখানে একটা গ্যাপ থাকে, আই থিঙ্ক একটা ট্রানজিশন অ্যাড করে দিই। আচ্ছা, এখানে ট্রানজিশনটা আরেকটু এই জায়গায় দিয়ে দিই। ট্রানজিশনটা একে নিচে চলে গেছে, এখান থেকে শুরু হলে ভালো। আচ্ছা, মোটামুটি এগুলো হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন এই গানটার যে মানে কোরাস পার্টগুলো আছে এগুলোকে একটু এক্সাইটিং করব। এক্সাইটিং করার জন্য যেটা করতে হবে, আমাদের কিছু এক্সট্রা এলিমেন্টস অ্যাড করতে হবে। যেমন এটা গানের একটা ভিত্তিটা ক্রিয়েট হয়ে গেল, বাট এরপরেও অনেক কিছু থাকে বাকি। যেটা হচ্ছে এখন থেকে যেটা মানে এই পর্যায়ের পর যেগুলো ইউজ করবো সেগুলো হচ্ছে পুরা জাস্ট আপনার মানে চিন্তার ব্যাপার, চিন্তা চেতনার ব্যাপার, যে আসলে এখানে আপনি কী করতে যাচ্ছেন, কী অ্যাড করবেন। তো আমার মনে হচ্ছে আমি এখানে হালকা ভায়োলিনের কিছু যদি পিচ অ্যাড করি তাহলে মনে হয় ভালো শোনাবে। তো দিয়ে দেখি, না দেওয়া পর্যন্ত আসলে বলা যাবে না কেমন শোনাবে। তো দিয়ে দিলাম পিচটা, এখন পিচটা শোনাই। আচ্ছা, পিচটা সহ একটু শুনি। না, খারাপ শোনাচ্ছে না, খুব ভালো শোনাচ্ছে। তো এটা ফাইনাল, এটা থাকবেই। এখন যেটা অ্যাড করা যায় এখানে সেটা হচ্ছে যে
গিটার। তো গিটারের জন্য মানে ফুললি এখানে কোনো স্টার্মিং বা না, আমরা চাইলে একটু হালকা ইলেকট্রিক গিটারের কিছু শর্টস ইউজ করতে পারি ছোট, বা তাহলে মেবি ভালো শোনাতে পারে এই জিনিসটা। এটা খুব একটা মানে আমরা জিনিসটাকে যেন স্ট্যান্ড আউট না করে কম্পোজিশন থেকে সেটা দেখবো। আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে অ্যাজ এ সাপোর্টিং বা এজ এ একটা সাইলেন্ট ক্যারেক্টার হিসাবে ওটাকে রাখতে চাই এই সাউন্ডটাকে। তো শুরু করি। আমরা একটা গিটার নিয়ে নিই ইলেকট্রিক। সো অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক গিটার নিতে যেয়ে 2টা ইলেকট্রিক গিটার নিয়ে ফেলেছি, কজ সাউন্ডটা এখন একটু বেটার মেবি শোনাবে। আমরা এই গিটারটার সাথে একটু আপনাদের দেখিয়ে দিই। আর দ্বিতীয়টা, আচ্ছা একটু এর সাথে শুনি আমরা কেমন শোনায়। একটু কাজ করি, সেটা হচ্ছে যে ভোকাল শো একটু শুনি। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগলো টিউটোরিয়ালটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এর FLP লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। পাশাপাশি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আই থিঙ্ক সাবস্ক্রাইব করে নিলে খুশি হব। আর আমাদের যে কোর্সগুলো আছে মিউজিকের, এই কোর্সে যারা ইন্টারেস্টেড আপনারা, তারা চাইলে এনরোল করতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। সো থ্যাঙ্কস, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।